তাহলে কি আমার শীতের সিঁদুরে সেই শক্তি সেটা ছোট সাহেবকে রক্ষা করছে? আমি জানি কে সে। আপনি জানেন সে কে? কাকে মনে হয় আপনার? আমার মা। সন্তানের রক্ষা কবচ তার মা ছাড়া আর কে হতে পারে বলো? ঠিকই বলেছেন। দেবীমাই পরিবারের সবাইকে কত আগলে রাখে। আচ্ছা, এবার এটা খেয়ে নিন। না কুসুম, আমি এটা খাবো না। কেন? মা উপোস করেছে, তারপর বাবার জন্য রান্না করবে, আমি সেখান থেকেই খেয়ে নেবো। এই এই জুস বা স্যুপ এগুলো খেলে আমার পেট ভরবে না। আজকের দিনে গাঙ্গুলি পরিবারের বউরা নিজে হাতে তাদের স্বামীদের জন্য রান্না করে। তাহলে এটা আমি নিয়ে যাচ্ছি। কুসুম দাঁড়াও, মন খারাপ হয়ে গেল তাই না? না না, আসলে তুমি জানো তুমি মিথ্যে কথা বলতে পারো না। বেশ, তুমি যখন এত যত্নে আমার জন্য খাবারটা নিয়ে এসেছো, তখন একটু তো টেস্ট করে দেখতেই পারি। আপনি আপনি খাবেন? অল্প। বাহ, স্যুপটা কিন্তু বেশ টেস্টি হয়েছে। পরে একদিন আমি এই পুরো খাবারটা খাবো, কেমন? কুসুম সকলের কত খেয়াল রাখে, একটুও ক্লান্ত হয় না মেয়েটা। ব্রত পালন করা হয়তো আমার কপালে নেই। ঠাকুর, তুমি আমায় কিসের ইঙ্গিত দিচ্ছ? আজ দেবীমা এত বাধা বিপত্তি থাকার সত্ত্বেও বড় সাহেবের মঙ্গল কামনার জন্য এই ব্রত সম্পন্ন করেছে। এই রীতি তো ওনারই বানানো, যে এই বাড়ির বউকে নিষ্ঠা ভরে তার স্বামীর জন্য উপোস রেখে এই ব্রত পালন করতে হবে। ঠাকুর, সবার অজান্তেই আমি এই বাড়ির বড় বউ হয়ে গেছি, আর এই বাড়ির বউ হিসেবে আমারও তো এই পুজো করা উচিত। যতদিন না ছোট সাহেবের যোগ্য কেউ এই বাড়িতে আসছে, ততদিন আমি এই ব্রত পালন করব, গাঙ্গুলি পরিবারের মঙ্গল কামনার জন্য। কিন্তু আমায় যদি কেউ দেখে ফেলে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আমি তখন তাকে কি উত্তর দেব? কিন্তু এই পুজো না করলে যদি ছোট সাহেবের কোনো ক্ষতি হয়, তাহলে যে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। না না না, আমাকে দেবীমার বানানো এই রীতি পালন করতেই হবে। এই পুজো আমাকে করতেই হবে। সকাল থেকে পেটে এক ফোঁটা দানা পানি পড়েনি, তার মধ্যে এদের পুজো পাঠ শেষ হওয়ার নামই নিচ্ছে না। শিখে নাও এগুলো,
সামনের বছর থেকে এই সমস্ত রীতি নিয়ম কিন্তু পালন করতে হবে তোমাকেও। আর যতক্ষণ না অবধি স্বামীর আশীর্বাদ পাওয়া যায় ততক্ষণ অবধি এই উপোস সম্পূর্ণ হয় না। হ্যাঁ আন্টি, দেখি রাজ। তার মানে ছোট সাহেবের আশীর্বাদ না পাওয়া অব্দি এই আরতি, পূজা, এমনকি পরিক্রমা সবই বৃথা। নেক্সট ইয়ার থেকে এই সমস্ত রিচুয়ালস তো আমরাও ফলো করব, তাই না ইস্যু? সেটার জন্য তো তোমাকে 1 বছর প্র্যাকটিস করতে হবে দেবলীনা, এই উপোসগুলো করার জন্য। নইলে তো আবার সেই লুকিয়ে খাওয়ার খেয়ে সেটাই করতে হবে। একবার বিয়েটা হতে দাও, তারপর তোমাকে নাকানি চোবানি খাওয়াবো। দাও, এবার আমাকে দাও। আরে কি করছো রাজ? আরে ঠিকই তো করছি, আগামী 7 জন্ম তোমাকে জীবন সঙ্গিনী হিসেবে পাই, তার জন্য অন্তত এইটুকু আমাকে করতে দাও। আরে উফ, আমি যেন সারা জীবন দেবীমার ছায়া হয়ে থাকতে পারি।